হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট ওবিসি রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে এলাম। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট যে ক্যান্সেল হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 5 লক্ষের কাছাকাছি, সেই মামলাটার হিয়ারিং ছিল, সেই মামলাটা উঠেছিল জাস্টিস বিওয়ার গাভাই বেঞ্চে। তো তারা দুজনা কিন্তু এই ম্যাটারটা দেখার পর বলেছে যে এই ম্যাটারটা ডিটেল হিয়ারিং প্রয়োজন, এবং সেই ডিটেল হিয়ারিংয়ের জন্য জানুয়ারির 28 এবং 29 তারিখে ডেট পড়েছে। মানে জানুয়ারির 28 এবং 29 এই দুদিন ফাইনাল হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে। ব্যাপারটা যেটা হয়েছিল 2010 সালের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 77টা কমিউনিটিকে নতুন করে ওবিসির আন্ডারে ঢোকানো হয়েছিল। ওবিসি এ নামে তোমরা জানো, মুসলিমদের ক্ষেত্রে ওবিসি এ। তো তারা এতদিন ধরে কিন্তু রীতিমতো রিজার্ভেশন পাচ্ছিল, এবং নিট 2024-এও রিজার্ভেশন কিন্তু ওবিসি এ পেয়েছে। এরপরে হাইকোর্টে কেসটা ওঠার পর হাইকোর্ট যেটা ডিসিশন দিয়েছিল যে নতুন করে 2010 সালের পর যে 77টা কমিউনিটিকে অ্যাড করা হয়েছে ওবিসিতে সেটা বেআইনি, তো তাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্যই 5 লক্ষ সার্টিফিকেট অ্যাপ্রক্স ক্যান্সেল হয়ে গেছিল। যেহেতু নিটের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তারপরে এই ভার্ডিক্টটা এসেছিল হাইকোর্টের, সেই জন্য নিট 2024-এ এর কিন্তু কোনো এফেক্ট পড়েনি। ওবিসি এ তারা কিছু রীতিমতো রিজার্ভেশন পেয়েছে, কিন্তু এর পরে জানুয়ারির 28 এবং 29 তারিখে ফাইনাল হিয়ারিং হবে। ফাইনাল হিয়ারিংয়ের পরেই আমরা সুপ্রিম কোর্টের যে ফাইনাল ভার্ডিক্ট সেটা জানতে পারবো। যদি কোনোভাবে আবারও নিটের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তার আগে সুপ্রিম কোর্ট বলে দেয় যে নতুন করে যাদের রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটা ক্যান্সেল, মানে হাইকোর্টের যে ডিসিশন সেটাকেই যদি বহাল রাখে, তাহলে কিন্তু নিট 2025-এ ওবিসি এ মানে নতুন করে যাদের ঢোকানো হয়েছিল তারা রিজার্ভেশন পাবে না, এ ব্যাপারে নিশ্চিত। এই জানুয়ারির 28 এবং 29 তারিখের মধ্যে যদি ফাইনাল ভার্ডিক্ট চলে আসে এবং নিটের ফর্ম ফিল আপ যদি তার পরে হয়, তাহলে যদি সুপ্রিম কোর্ট বলে রিজার্ভেশন যেরকম ছিল সেরকমই চলতে থাকবে, তাহলে নিট 2025-এ ওবিসি এ রিজার্ভেশন পাবে। সুপ্রিম কোর্ট যদি বারণ করে দেয় নিটের ফর্ম ফিল আপের আগেই, তাহলে কিন্তু নিট 2025 সালে ওবিসি এর কোনো রিজার্ভেশন থাকবে না। সেন্ট্রাল যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী 2010 সালের আগে থেকে যারা রিজার্ভেশন পেত শুধুমাত্র তারাই ওবিসি রিজার্ভেশন পাবে, বাকি ওবিসি এ বা অন্য অন্য যাদের অ্যাড করা হয়েছিল তারা কিন্তু রিজার্ভেশন পাবে না। আরেকটা পয়েন্ট যেটা রয়েছে, আমাদের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস তাদের যে এফিডেভিট সেটা কিন্তু সুপ্রিম কোর্টে সাবমিট করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের তরফ থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছে কপিল সিব্বল। তোমরা হয়তো অনেকেই জানো যে কপিল সিব্বলই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করে। তো কপিল সিব্বল কিন্তু যেটা মেন চেয়েছিল একটা স্টে অর্ডার, মানে হাইকোর্টের যে অর্ডার তার উপর স্টে অর্ডার কেন চেয়েছিল কপিল সিব্বল, যেটা বলেছিল যে অনেক ধরনের এক্সাম এটা কিন্তু ঝুলে রয়েছে, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট এটার কি হবে তার উপর সরকার ঠিকমতোভাবে নিয়োগ প্রক্রিয়া বলো চাকরির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে করতে পারছে না। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম স্টে অর্ডার দেওয়া নেই, তার মানে বর্তমানে কিন্তু ওই হাইকোর্টের রায়টাই বহাল রয়েছে। আর হাইকোর্টের রায়টা যদি বহাল থাকে তাহলে কিন্তু এখন পর্যন্ত যত চাকরির বলো বা শিক্ষাক্ষেত্রে বলো ফর্ম বেরোবে সেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট রিজার্ভেশন পাবে না, মানে ওবিসি এ যাদের নতুন করে ঢোকানো হয়েছে তারা পাবেন না। কোনো রকম স্টে অর্ডার নেই, হাইকোর্টের রায় বহাল রয়েছে। এই মুহূর্তেও যদি নিটের ফর্ম বেরোয় তাহলেও কিন্তু ওবিসি এ রিজার্ভেশন পাবে না। 28 এবং 29 তারিখ যারা যারা ওবিসি এ রয়েছে বা যাদের এই নতুন করে ওবিসির সার্টিফিকেট করেছো তাদের একটা গুরুত্বপূর্ণ দিন। আশা করা যাচ্ছে সেই দুদিনের মধ্যেই একটা ফাইনাল ভার্ডিক্ট চলে আসবে
এবং তারপরেই আমরা স্পষ্টভাবে বলতে পারবো নিট 2025-এ ওবিসি যে রিজার্ভেশন, ওবিসি এ যে রিজার্ভেশন থাকছে কি থাকছে না। আরেকটা পয়েন্ট, এইখান থেকে একটা জিনিস স্পষ্ট কি হলো দেখো, তোমরা অনেকে ভয় পাচ্ছিলে যে নিটে যদি অ্যাটেম্প লিমিট অ্যাপ্লাই হয় তাহলে কি সেটা কি আগেরগুলো কাউন্ট হবে। দেখো সেটা কিন্তু হচ্ছে না। কেন? দেখো, যেহেতু ফর্ম ফিল আপটা আগে হয়ে গেছিল নিটের 2024 সালের, তারপরে যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ওবিসি সার্টিফিকেট বাতিল, কিন্তু যেহেতু আগে হয়ে গেছিল, মানে হাইকোর্টের যে নির্দেশ তার আগে হয়ে গেছিল, এই নতুন যে রুল তার আগে হয়েছিল বলে কিন্তু 2024 নিটে কিন্তু রিজার্ভেশন ওবিসি এ পেয়েছে। তেমনিও যদি তোমাদের যেদিন ঘোষণা হবে যে নিটে অ্যাটেম্প লিমিট দেওয়া হলো, যদি হয়, যেদিন হবে তারপর থেকেই কিন্তু সেই নিয়মটা লাগু হবে। তাহলে এক্ষেত্রে যদি হতো তাহলে নিট 2024 যারা দিয়েছে তারা তো ওবিসি এ রিজার্ভেশন পেত না, যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছিল বলে রিজার্ভেশন পেয়েছে। তেমনি নিটে যদি কখনো অ্যাটেম্প লিমিট লাগু হয়, যদি হয়, হওয়ার সম্ভাবনা 99% নেই, যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আগের অ্যাটেম্পগুলো কখনোই কাউন্ট হবে না। তার কিন্তু বাস্তব যে প্রমাণ তোমাদের সামনে আজকে দিয়ে দিলাম। আরেকটা জিনিস, সুপ্রিম কোর্ট আগের হিয়ারিংয়ে কিন্তু বলে দিয়েছিল ধর্মের ভিত্তিতে কাউকে রিজার্ভেশন দেওয়া যায় না। এই দিনও কিন্তু সুপ্রিম কোর্টে একই কথা উঠেছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া যায় না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। আর নিটের খবরাখবর আপডেট নিয়ে চিন্তা করো না, কোনো ছোটো মোটো খবর পেলেও তোমাদের সবার আগে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। টাটা।